যতটা আসবে হুবহু ওই টাকাটাই গরিবকে দিয়ে দেওয়া। আর পিছনেও আলোচনা হয়েছে যে চামড়া এমনি বিক্রি না হয়ে দান করে দেওয়াটা উত্তম। নিজেরা খাইলে খাইতে পারে, দান করার ক্ষেত্রে দান করে দেওয়াটা উত্তম। এই জন্য আমাদের আশেপাশে যে সমস্ত মাদ্রাসাগুলিতে লিল্লাহ বোর্ডিং আছে, এই সমস্ত মাদ্রাসাগুলির প্রতি আমরা খেয়াল করি। আমি বলে থাকি যে দান তো সাধারণত গরিবের মধ্যে আমরা করে থাকি, তো একটা হইছে সাধারণ মানুষের মধ্যে দান, আর একটা হচ্ছে তলবে ইলমের পিছনে দান। তলবে ইলম যারা গরিব তাদের পিছনে দান করলে এক হচ্ছে গরিবের সহায়তা, দ্বিতীয় হচ্ছে এলমিদিন শিক্ষার সহায়তা। আপনি রাহুল সব পাবেন। এলমিদিন শিখতেছে, এই ব্যাপারে তাকে সহযোগিতা করা হয়েছে, আর গরিব হিসেবেও তাকে সহযোগিতা করা হয়েছে। সেই জন্য আশেপাশে যে সমস্ত মাদ্রাসাগুলি, বিশেষ করে আমাদের এই মাদ্রাসা আছে যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, এইগুলি প্রতি খেয়াল রাখা সেগুলিরা এই জন্য আমাদের স্মরণে থাকে না। পিছনেও আলোচনা হয়েছে, এটা আমাদের খেয়াল রাখা চাই। ঈদের নামাজটা হয়েছে ওয়াজিব, আর অতিরিক্ত তাকবীর হয়েছে 6টা। ঈদুল আজহার নামাজটা হয়েছে ওয়াজিব, অতিরিক্ত তাকবীর হয়েছে 6টা। এই জন্য আমরা নিয়ত করব কি ঈদুল আজহা তাহলে প্রথম রাকাতে তাকবীর হবে ছানা পড়ার পর অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে তাকবীর হবে 3টা। এটা হচ্ছে কিরাতের শেষ হয় যে ওই বাষ্প চলতে আছে, খুতবা শুরু হয়ে গেছে, তো তখন ওই বাষ্প চালানো, কথা বলা, এমনকি ভালো কথা বলা যাবে না। কেউ কথা বলতেছে, তাকে যদি বলা হয় চুপ কর, সে অন্যায় করে। একবারে নীরবতা অবলম্বন করতে হবে খুতবা পাঠের সময়। যেমন ঈদের নামাজের মধ্যে এই তাকবীরের তাসবিহটা বারবার এক রাস্তা দিয়ে আসা, আর এক রাস্তা দিয়ে যাওয়া, তারপরে তাকবীরগুলো জোরে জোরে পাঠ করা। ঈদুল ফিতরের সময় চুপে চুপে, ঈদুল আজহার সময় জোরে জোরে। হ্যাঁ, আমরা এই আসতে দেখে তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলি আমরা এই আসা যাওয়ার পথেও পাঠ করবো জোরে জোরে। প্র্যাকটিক্যাল আমি নামাজটা রেখে দিচ্ছি, সময়টা রেখে দিচ্ছি। আর আমরা খেয়াল রাখি